ওয়েলকাম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা মার্বেল স্টুডিওর মতো বিভিন্ন ধরনের এই যে ট্রেলারগুলো দেখাবেন। তো এগুলো বানানোর জন্য প্রথমে আপনাদেরকে কাইনমাস্টারে যেতে হবে। তার আগে আপনাদেরকে আমি বলে নিব আপনারা এমন কতগুলো ছবি ডাউনলোড করে নেবেন যে ছবিগুলো আপনার, যেমন মার্বেল স্টুডিওতে মনে করেন আপনার স্পাইডারম্যানের কয়েকটা ছবি নেবেন, তারপর থোরের কয়েকটা ছবি নিতে পারেন, তারপর থাকস লাইফের, তারপর আপনার হোপস লাইফের কতগুলো, তারপর বিভিন্ন ধরনের অ্যাভেঞ্জার্স মুভিগুলো নিতে পারেন। প্রথমে আপনারা কাইনমাস্টারটা ওপেন করবেন। ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এরপর এখানে যাবেন মিডিয়া থেকে ব্যাকগ্রাউন্ড নেবেন, একটা কালো ব্যাকগ্রাউন্ড নেবেন। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে সম্পূর্ণ একটু বড় করে দিবেন। দেখুন আমি প্রয়োজন মতো বসিয়ে নিলাম। এরপর আপনারা লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। তারপর আপনারা যে ছবিগুলো আপনারা ডাউনলোড করে নিয়েছেন সেগুলো থেকে প্রথমে আপনারা এখান থেকে, আমি মনে করেন নিচেরটা প্রথমে দিব। আমি স্পাইডারম্যানেরটা দিয়ে দিলাম, একটা কার্টুন, একটা স্পাইডারম্যান আরেকটা স্পাইডারম্যানকে মারতেছে বা এরকম, এটা দিয়ে দিলাম, এটা বসিয়ে দিলাম। এরপর দেখুন এটা পরিমাণ মতো বসালাম, হ্যাঁ হয়ে গেল। এরপর লেয়ার থেকে মিডিয়াতে যাব। যাওয়ার পরে আপনারা বন্ধুরা আবার আরেকটা ফুটেজ নিয়ে আসবেন। যেমন দেখুন আমি এই যে এখানে দেখাচ্ছে স্পাইডারম্যান একটা মানুষকে মারতেছে এটা। এরপর আবার লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। এখান থেকে যাওয়ার পর আরেকটা ভিডিও নিয়ে আসবেন, আরেকটা পিকচার নিয়ে আসবেন, ওই পিকচারটাও বসিয়ে দিবেন। একটার গ্যাপে একটা বসাবো। আবার লেয়ার থেকে মিডিয়াতে যাব, আরেকটা পিকচার নিয়ে আসবো। এরপরে আবার লেয়ার থেকে মিডিয়াতে যাব, যাওয়ার পরে আরেকটা পিকচার নিয়ে আসবো। তারপর বন্ধুরা আবার লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। আপনি যতগুলো ছবি ডাউনলোড করেছেন সবগুলো ছবি একটার পর একটা এখানে একটার গ্যাপ একটা বসিয়ে দিবেন, একটার সাথে একটার উপর একটা না হয় মতো। যেমন এটা নিয়ে আসলাম। আবার লেয়ার থেকে মিডিয়াতে যাব, যাওয়ার পরে মার্বেল স্টুডিওর সবগুলো নিয়ে আসলাম। এরপরে আবার দেখুন আবার দিবেন পিকচার, আপনার যত পিকচার দরকার আপনি চাইলে 20-30টা 1000টা কয়েক হাজারটাও দিতে পারেন, সমস্যা নেই। তো প্রথমে আমি এগুলো আপনাদের বসিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন। হয়ে গেছে। এরপর বন্ধুরা দেখুন এখানে কাছে অপশনে গিয়ে আমার যতটুকু দরকার আমি কেটে নিলাম, এতটুকু পর্যন্ত এবার ছেড়ে দিলাম। এবার দেখুন এগুলো একটার পর একটা আসতেছে, একটার পর একটা ছবির মতো আসতেছে। এরপর এগুলোটা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পরে দেখুন প্রথমে এখানে এক্সপোর্ট দিবেন, একটু সময় নেবে। হ্যাঁ আমার এক্সপোর্ট হয়ে গেছে। এই এক্সপোর্ট করা ফাইলটা আমি আবার প্লাস আইকনে ক্লিক করবো, ঢুকবো। আবার মিডিয়া থেকে ওই যে এক্সপোর্ট করা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, কালো ব্যাকগ্রাউন্ড, এটা একটু টেনে লম্বা করে দিবেন। আবারও লম্বা করে দেওয়ার পরে মিডিয়াতে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। ওইখান থেকে আবার ফুটেজগুলো একটা একটা দিয়ে দিবেন। যেমন এখন অ্যাভেঞ্জার্সের আমি ছবিটা দিয়ে দিলাম, তারপর এটা স্কেল ডাউন দিয়ে দিলাম। এরপরে দেখুন হয়ে গেছে। আমার এই যত ছবি আছে সবগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আমি থোরের এটাও নিয়ে আসলাম, এটা স্কেল ডাউন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখুন এরপর আবার যাবেন, এখান থেকে এবার অ্যাভেঞ্জার্সের আয়রন ম্যানের ছবিটা নিয়ে নিলাম, এটাও আমি বসিয়ে দিলাম। তো বন্ধুরা আমি আবার বলে নিচ্ছি, আপনারা এই ছবিগুলো যদি কালেক্ট করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা নিয়ে নিতে পারেন। এটা বসিয়ে দিলাম। এরপর লেয়ার থেকে মিডিয়াতে গেলাম। যাওয়ার পর বন্ধুরা আমি আবার ওনার নামটা ছিল যে আপনার ডক্টর আর কি, উনি ওই ছবিটাতে অ্যাভেঞ্জার ছবিটাতে, তো একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। এরপর দেখুন এটা একটু এদিকে করে বসাই। বসানোর পরে বন্ধুরা হ্যাঁ হয়ে গেল। এটা একটু উপরের দিকে এপাশে করে দিলে সুন্দর হয়। এরপর এটা একটু টেনে একটু ছোট করে দেই। এখানে চাইলে আপনি আরও অনেক ধরনের ছবি বসাতে পারেন। তো এখানে আবার লেয়ার থেকে মিডিয়াতে যাবো। যাওয়ার পরে এই ব্ল্যাক প্যান্থর ওনার ছবিটা আমি নিয়ে আসলাম এখানে। তারপর এখানে স্কেল ডাউন দিয়ে দিলাম। স্কেল ডাউন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখুন এটা কীরকম দেখায়, 5 জনের ছবি দেখাচ্ছে। কিছুদিন আগে আমরা একটা ছবিও দেখেছিলাম অ্যাভেঞ্জার্স মুভি, এখানে 7 জন নায়ক ছিল, 7 জন অ্যাক্টর ছিল আর কি, কিন্তু এখানে আমি 5 জন তো করে দেখালাম, আপনারা আরও দিতে পারেন। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা কেটে নিলাম, যতটুকু নিয়েছিলাম যতটুকু প্রয়োজনের পর এটা আমি আবার এক্সপোর্ট করে নিব। এক্সপোর্টে ক্লিক করলাম, দেখুন এইচডি দিয়ে দিলাম। আপনার যে ক্যাটাগরির দরকার ওই ক্যাটাগরিতে আপনি এক্সপোর্ট করে নেবেন। তাহলে ছোটো ফাইলটা আবার আমি কাইনমাস্টারে যাব, প্লাস আইকনে ক্লিক করবো, মিডিয়াতে যাব। মিডিয়া থেকে আপনার এক্সপোর্ট করা ভিডিওটা হ্যাঁ এক্সপোর্ট করা প্রথম ভিডিওটা নিয়ে আসবেন, আনার পরে এটা বসিয়ে দিবেন জায়গা বরাবর। এরপর লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, যাওয়ার পরে
দ্বিতীয় এক্সপোর্ট করা ভিডিওটাও নিয়ে আসবেন। এরপর আপনারা কি অপশনে ক্লিক করে আমি ছবিগুলো একটু টেনে জুম করে বসাই দিলাম। দেখুন এবার কীরকম দেখাচ্ছে। এখানে কিন্তু দুইটা ভিডিও একসাথে এক্সপোর্ট করা, আমার দুটো ভিডিও আমি একসাথে করে দিলাম, তো আপনারা করে দিতে পারেন। এরপর লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, যাওয়ার পরে আবার এক্সপোর্ট করা কালো ফাইলটা নিয়ে আসবেন, এটাও এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে অ্যানিমেশনে যাবেন, ফেড দিয়ে দিবেন, 0.5 দিবেন, এতটুকু বসালাম, ওকে দিলাম। এরপর দেখুন ভিডিওটা একের পর এক জুমিং করে দেখাচ্ছে। এবার এখানে একটা ইফেক্ট লাগাবেন, ফেড ইফেক্ট দিয়ে দিলাম। এই যে একটা আস্তে আস্তে হয়ে গেল আমার 5টা। এরপরে ব্যাকগ্রাউন্ডটা একটা টেনে দিলাম, কালো ব্যাকগ্রাউন্ডটা। এরপরে লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, আবার ওই যে মার্বেল স্টুডিওর যে ফাইলটা আছে আমি এটা ডাউনলোড করে নিলাম, আপনারা এটা নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। তো আমি এটা ছবিটার উপর বসিয়ে দিলাম। দেখুন ভিডিওটা ছাড়লাম, এগুলো দেখাচ্ছে কীরকম ভিতরে, এই যে কত সুন্দরভাবে হয়ে গেল। আপনাদেরকে আমি আরেকটু করে দেখাই। হয়ে গেছে। মিডিয়া থেকে লেয়ারে যাবেন, যাওয়ার পরে এখান থেকে লাল ফাইলটা নিয়ে আসবেন। লাল ইমেজটা নেওয়ার পর আমি পুরো পৃষ্ঠাতে টেনে দিব। এই দিয়ে দেওয়ার পরে এবার দেখুন এখানে একটা ইফেক্ট লাগাবেন। ইফেক্টটা হচ্ছে ব্লেডিংয়ে যাবেন, মাল্টিপলই দিয়ে দিবেন, তার মানে সেটা লালটা পিছনেই দেখা যাবে, উপর দিয়ে কোনো লাল এখন দেখাবে না। এই যে দেখুন লাল পিকচারটা আপনার পিছনে চলে গেছে, ছবিগুলো লাল হয়ে গেছে। এখানে একটু ইফেক্ট লাগাবেন, কাছে অপশনে যাবেন, স্পিড টাইট করে দিবেন। আবার এখানে যাবেন, এখানে গিয়েও কাছে অপশনে যাবেন, স্পিড টাইট প্লেট এটা দিয়ে দিবেন। এখানে ব্লেন্ডিংয়ে যাবেন, যাওয়ার পরে হার্ড লাইট, তারপর লাইটেন দিতে পারেন, ডার্কনেস দিতে পারেন, আপনার যেটা প্রয়োজন। আমি ডার্কেন দিলাম, আমার ডার্কের প্রয়োজন, ডার্কের দিয়ে নিলাম। এরপরে লাইটেন দিতে ইচ্ছে করলে লাইটেনও দিতে পারেন, হার্ড লাইটও দিতে পারেন, সফট লাইটও দিতে পারেন, আপনার যা ইচ্ছা তো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখুন হয়ে গেল। লেয়ার থেকে মিডিয়াতে যাওয়ার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড, হলুদ একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটাকে ব্লেন্ডিং করে এটা টেনে বসিয়ে দিব। আমি টেনে বসিয়ে দিলাম, দেখুন হয়ে গেল। এবার ফ্লিকার ইফেক্টটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ডুপ্লিকেট একটা ফাইল নেবেন, ডুপ্লিকেট ফাইলটা এটা একটু কালারিংটা সাদা করে দিলাম। আমার প্রায় হয়ে গেছে কাজ। এবার দেখুন ভিডিওটা আরেকটু হয়ে গেছে। এবার ভিডিওটা আমি সম্পূর্ণ ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একদম মার্বেল স্টুডিও যেভাবে আপনার ট্রেলারগুলো দেখিয়ে থাকে, আমরা ওইভাবে ট্রেলারগুলো আপনাদের দেখা দিতে পারি। বা আপনার টিভিতে অনেক সময় দেখেন ওরা বিভিন্ন ধরনের ছবিকে অ্যানিমেশন করে দিয়ে দেয়। এই দেখুন মার্বেল লেখাটা আস্তে আস্তে ভিতর দিয়ে অনেকগুলো অ্যাক্টরসের ছবি দেখাচ্ছে, মানে বিভিন্ন ছবি দিয়ে দেখাচ্ছে। তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে